তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো। আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রেশম ডিলার কিভাবে আপনারা পরিবর্তন করবেন বা কিভাবে আপনারা এক দোকান থেকে অন্য রেশম দোকানে আপনাদের রেশম কার্ডগুলো ট্রান্সফার করবেন তার সম্পূর্ণ পদ্ধতিতে আমি জানাবো। তো দেখুন, আপনারা যদি চান যে আপনাদের রেশম কার্ডগুলো এক ডিলার থেকে অন্য ডিলারে ট্রান্সফার করতে, তাহলে আপনারা কিভাবে করবেন, সঙ্গে আপনারা কি ডকুমেন্টস আপলোড করবেন এবং ডকুমেন্টসটা আপনারা কত কেবির মধ্যে আপলোড করলে সেটা আপলোড হবে, সেই সমস্ত কিছু আমি কিন্তু আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। ততই আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদের কোনো রকম ডিলার চেঞ্জ করতে অসুবিধা হবে না। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, প্রথমে আপনারা কোনো একটা ব্রাউজার ওপেন করবেন মোবাইল বা কম্পিউটার থেকে এবং আপনারা WB রেশন কার্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন, প্রথমে আপনাদের একটা অপশান পাবেন ফুড ডিপার্টমেন্টের রেশন কার্ড, যে অপশানটা এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনাদেরকে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই অফিসের যে মেন সাইট, অফিসিয়াল সাইট, সেই সাইটে আপনারা পৌঁছে যাবেন। তারপরে আপনারা এটা স্টোর করে একটু উপর দিকে তুলবেন। তোলার পর দেখুন এখানে পাবেন কমন অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর প্রথমে অপশানটাতে, তো এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনারা এখানে যে মোবাইল নাম্বার এবং আপনারা সেই মোবাইলে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা দিয়ে আপনারা এন্টার করতে পারবেন আপনাদের রেশন কার্ডগুলোর যে ইয়াটা তাতে। কিন্তু যদি আপনারা এইভাবে না করতে পারেন, যদি আপনাদের কোনো একটা মেসেজ শো, দেখুন আমি দেখাই দিচ্ছি, আপনাদের মোবাইল নাম্বার দিলাম, তারপর যে এইটাই আপনাদের যখন এইরকম ধরনের যদি আপনাদের মেসেজ শো হয়, তাহলে আপনারা কোনো অসুবিধা নেই, আপনারা তো এটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু সেটা অনলাইনই করবেন। কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। তার জন্য আপনারা ব্যাক আসবেন। ব্যাক আসার পর দেখুন এই যে নিউ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনারা ক্লিক করার পর দেখুন এই সেকেন্ড অপশানটা আপনারা ক্লিক করবেন। যখন আপনারা নতুন রেশন কার্ড করতে যান তখন দেখুন এই যে আছে, এখানে আপনারা প্রথম ক্লিক করবেন এখানে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এখানে ক্লিক করার পর দেখুন আছে ফর এক্সিট অ্যাপ্লিকেন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের রেশন কার্ডগুলোর সাথে যে মোবাইল নম্বরটা অ্যাক্টিভ আছে সেই মোবাইল নাম্বারটা এখানে প্রথম আপনাদেরকে দিবেন। দেওয়ার পর ওই নম্বরে আপনারা নিচে গেট ওটিপি করলে একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনারা দিয়ে দেবেন। ওটিপিটা দেওয়ার পর আপনাদের যে রেশন কার্ডের সব রেশন কার্ডগুলো আপনাদের এইভাবে শো হবে। আপনারা রেশন কার্ডের সাইটে ঢুকে যাবে, আপনাদের সব রেশন কার্ডগুলো শো হবে, ড্যাশবোর্ডটা আপনাদের ওপেন হবে। এরপর নিচে কিন্তু আপনারা সব ফর্মগুলো এখান থেকেও পাবে, এখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখুন এখানে আজ হয়তো আমরা রেশন ডিলার পরিবর্তন কিভাবে করতে হয় এইটা জানবো। তার জন্য আমাদেরকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, আর একটা আছে 14 নম্বর। এটা একজনেই আপনারা অন্য ডিলারে যেতে পারবেন। আর যদি আপনারা 6 নম্বর ফর্মটা ফিল আপ করে, তাহলে আপনাদের যতগুলো কার্ড আছে সব কার্ডগুলোই আপনাদের এক ডিলার থেকে অন্য ডিলারে ট্রান্সফার করতে পারবেন। তো তখন আমরা 6 নম্বর ফর্ম ফিল আপ করবো। তো তার জন্য আমরা এই 6 নম্বর যে আছে এইখানে অ্যাপ্লাই নাওটা ক্লিক করবো। তো দেখুন এখানে আপনারা ক্লিক করলে আমাদের এটা অ্যাপ্লাই করলেই আমাদের সমস্ত কার্ডগুলো এক ডিলার থেকে অন্য ডিলারে চেঞ্জ হয়ে যাবে, বা একদম রেশন দোকান থেকে অন্য রেশন দোকানে চলে যাবে। তো দেখুন এখানে যে অ্যাড্রেসটা আছে, এখানে আমরা ওই অ্যাড্রেসটাই আপনারা দিবেন যে অ্যাড্রেসটাতে আমরা আপনারা রেশন কার্ডগুলোকে লিখতে চান। আপনারা যে রেশন দোকানটা ট্রান্সফার করে অন্য রেশন দোকানে যাবেন, যে রেশন দোকানটা যেতে চান সেই রেশন দোকানটার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আপনারা এখানে ফিল করবেন বা এখানে পূরণ করবেন। তো দেখুন প্রথমে আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন, আপনারা যে ডিস্ট্রিক্টে রেশন কার্ডগুলো নিয়ে যেতে চান। তো এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর দেখুন এখানে আপনারা ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া যেটা হোক আপনারা একটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। প্রথমে আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে দেখুন এখানে আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি যে এরিয়া আপনারা হবে, আপনারা যদি মিউনিসিপ্যালিটি হন তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে পারেন, এবং আপনারা যদি ব্লক এরিয়া হন তাহলে আপনারা এখান থেকে ব্লকটা আপনারা সিলেক্ট করে নেবেন। আপনাদের যা ব্লক সেই ব্লকটা আপনারা সিলেক্ট করবেন, যারা পঞ্চায়েত এরিয়ায়। তারপরে ব্লক সিলেক্ট করলে এখানে কিন্তু আপনাদের পঞ্চায়েত সিলেক্ট করতে বলবেন, জিপি। আর যদি এখানে আপনারা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে তাহলে এখানে ওয়ার্ড সিলেক্ট করে। তারপরে আপনারা এখান থেকে ভিলেজ আপনাদের যে গ্রামে, সেই গ্রামটা সিলেক্ট করবেন, যে গ্রামের ডিলারটা আছে। সব কিছু সিলেক্ট করার পর পোস্ট অফিস আর এখানে অ্যাড্রেস এগুলো আপনারা দিয়ে দেবেন, পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে আপনারা পাবেন এখানে পঞ্চায়েত সিলেক্ট করার জন্য এখানে আপনারা গ্রাম পঞ্চায়েত দিবেন বা গ্রামের নামটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন 2 নম্বর অপশানে আপনারা ডিলারেরটা চয়েস করবে, আপনারা যে ডিলারের আন্ডারে যেতে চান। আসলে আপনারা যে অ্যাড্রেসে দিলে এই অ্যাড্রেসে যতগুলো ডিলার আছে সব ডিলারগুলো এখান থেকে কিন্তু শো হবে নামগুলো। তো আপনারা যে ডিলারের কাছে যেতে চান
সেই ডিলারটা আপনার এখান থেকে শো হবে। তা সেটা দেখে আপনারা সেটা সিলেক্ট করবেন। আপনারা যে রেশম দোকানটায় আপনাদের কারগুলো নিয়ে যেতে চান সেই রেশম দোকানটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন প্রথমে। তারপরে যদি আপনারা কেরোসিন যে সাপ্লাইটা আপনাদের, তো কেরোসিন সাপ্লাইটা যদি আপনারা চেঞ্জ করতে চান ডিলার, সেটা আপনারা এখান থেকে পাবেন। সেকেন্ড এই যে অপশানটা, তারপরে অপশানটা আছে, এটা হলো কেরোসিন সাপ্লাইয়ের অপশান। তো আমরা এখন ডিলারটা চেঞ্জ করে নিলাম, যে ডিলারটা আমি লিখতে চাই কার্ডগুলো। তারপরে নেক্সট অপশান আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেটা ফিল আপ করলেন সেটা কিন্তু শো হবে। তারপরে দেখুন এখানে আছে ডকুমেন্টস লিস্ট, কারণ আপনাদেরকে অ্যাড্রেস প্রুফ হিসাবে একটা ডকুমেন্টস দিতে হবে। তো দেখুন এখানে অনেকগুলো ডকুমেন্টস, এগুলোর মধ্যে আপনারা একটা দিতে পারেন। এছাড়া আপনারা আধার কার্ডও দিতে পারেন। তো সেটা পিডিএফে রাখবেন এবং সেটা 100 কেবির নিচে রাখবেন। কিন্তু 100 কেবির মধ্যে উপরে যদি আপনারা রাখেন তাহলে কিন্তু এটা আপলোড হবে না। তারপরে আপলোড করে আপনারা এই সাবমিট অপশানে এখানে টিক চিহ্ন দেবেন এবং এই প্রসেস অপশানে ক্লিক করবেন। তো প্রসেস অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। তখন উপরে লেখা আছে দেখুন অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ রেশম শপ। তো এখানে আপনার টিক দেওয়ার পর দেখুন গেট ওটিপি করতে হবে আপনাদের যে মোবাইল নম্বর রেজিস্টার আছে সেই নম্বরটা একটা ওটিপি যাবে। গেট ওটিপি করার পর দেখুন ওটিপি সেন্ড হবে। এখানে ওটিপি যাবে আপনাদের মোবাইল নাম্বারটা, দেখুন ওটিপি চলে গেছে। তারপর আপনারা ওটিপিটা দিয়ে সাবমিট করলে আপনাদের কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে প্রসেসটা। আর এইভাবে আপনারা এক রেশম দোকান থেকে অন্য রেশম দোকানে আপনাদের কারগুলো ট্রান্সফার করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমার পুরো এটা প্রসেসটা সাকসেস হয়ে গেছে। এইভাবে আপনারা এটা করে নেবেন। তো আজকের ভিডিওতে এতদূর পর্যন্তই ছিল, কীভাবে আপনারা এক রেশম দোকান থেকে অন্য রেশম দোকানে কার্ডগুলো ট্রান্সফার করবেন বা রেশম ডিলার চেঞ্জ করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। যদি ভিডিও সম্বন্ধে কোনো কিছু আপনার প্রশ্ন হয়ে থাকে তো অবশ্যই আপনারা নিচে আমাকে জানাবেন কমেন্টস বক্সে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল, পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। যদি ভিডিও আমার ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও যা আরও আমি বানাবো সেই ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা ওর যে বেল আইকন সেটাও অন করে রাখবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা।